আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। পবিত্র রমাদানুল মুবারক মাসে আমরা ধারাবাহিকভাবে সমকালীন গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে লাইভে আলোচনা করে আসছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাস প্রথা, গোলামবান্দি, দাসী, এগুলোর বিষয়ে ইসলামের অবস্থান কি। আলোচনা করার মূল কারণ হলো এ বিষয়ে সমাজে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে বা ইচ্ছাকৃতভাবে অনেকগুলো বিভ্রান্তি তৈরি করা হয়েছে। বর্তমানে প্রায় লোক যখনই খেলাফার কথা বলা হয়, শরিয়া শাসনের কথা বলা হয়, ইসলামী শাসন ব্যবস্থার কথা বলা হয়, তখনই তারা বলে যে খেলাফা কায়েম করো আর বেশি বেশি দাসী রাখো। নাউজুবিল্লাহ। মনে হচ্ছে যেন খেলাফা কায়েম মানেই হচ্ছে নারীদেরকে যৌন দাসী বানানো, অথচ তারা একটিবারও দেখে না বর্তমান সময়ে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে কোন নারীকে দাসী বানানো দূরের কথা, গত 4 বছরে একজন নারীও দর্শিত হয়নি। তাহলে খেলাফা মানি বা ইসলাম মানি, ইসলামী শাসন ব্যবস্থা মানি দাস প্রথা আসা, এটা তাদের আসলে অজ্ঞতার পরিচয় বা ইচ্ছাকৃতভাবে তারা ইসলামের ব্যাপারে মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। দাস প্রথা ইসলাম প্রচলন করেনি। ইসলামের আরো হাজার হাজার বছর পূর্বে কোন কোন ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 3500 3500 বছর পূর্বে এই দাস প্রথা শুরু হয়। তার মানে ইসলামের প্রায় 4100 বছর পূর্বে, 4100 বছর পূর্ব থেকে এই দাস প্রথা চলে আসছে। যখন ইসলাম পৃথিবীতে আসে, ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, মক্কার মুশরিকদের মধ্যে হাজারো গোলাম ছিল, হাজারো বান্দি ছিল। এটা তো ঐতিহাসিকভাবে সবাই জানি। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ইসলাম গ্রহণ করার আগেও গোলাম ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন গোলাম অবস্থায়, পরবর্তীতে স্বাধীন হয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু জনের কাছে বিক্রি হয়ে, বহু জনের গোলামি করে পরবর্তীতে মদিনায় থিতু হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন। তো বান্দি বা দাসী, এটি এই গোলাম প্রথা ইসলাম প্রণয়ন করে নাই। কিন্তু ইসলাম এসেই একদিনেই গোলাম প্রথা রহিত এই ঘোষণাও দেয় নাই, বরং এই গোলাম প্রথা মৌলিকভাবে ইসলামের মেজাজের সাথে সাংঘর্ষিক, কিন্তু প্রয়োজনে গোলামবাদীর প্রথা বা গোলামবাদী রাখা প্রয়োজন, সেটিও স্পষ্ট করেছে। বিশেষ করে ইসলাম যখন এসেছে তখন হাজার হাজার লক্ষ লক্ষ গোলামবাদী ছিল। ইসলাম এসে বিভিন্ন অপরাধের, বিভিন্ন গুনাহের কাফফারা হিসাবে গোলাম আজাদ করাকে সাব্যস্ত করেছে, যাতে করে মানুষ গোলামদেরকে আজাদ করতে বাধ্য হয়। গোলাম আজাদ করাকে অনেক বড় ফজিলতের কাজ উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মানুষের সদাকা দানের যতগুলো ক্ষেত্র আছে, সর্বোচ্চ ক্ষেত্র বা সবচেয়ে বড় ক্ষেত্রগুলোর মধ্যে একটি গোলাম আজাদ করা। কোন ব্যক্তি যদি কাউকে ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে তো তার পরিবর্তে কিসাস আসবে। কিন্তু যদি ইচ্ছাকৃত হত্যা না করে, বরং যেটাকে বলে ভুলে হত্যা করে ফেলেছে বা আঘাত করেছে, পাখি মারতে গেছে, মারতে গিয়ে কেউ হত্যা করে ফেলেছে, এইভাবে কিছু হত্যাকাণ্ড আছে, এগুলো অনেকগুলোর ক্ষেত্রে ইসলাম যে কাফফারা আবশ্যক করেছে সেটা হলো গোলাম আজাদ করা। ফাতাহরিরু রাকাবাতিল মুমিনা, ফাতাহরিরু রাকাবা। তার মানে মুসলমানরা কোনো না কোনো ক্ষেত্রে গোলাম আজাদ করতে বাধ্য। একটা হলো ফজিলত হিসাবে সওয়াবের জন্য করবে, 2 নম্বর। তৃতীয়, জিহারের কাফফারা,
কোনো ব্যক্তি যদি স্ত্রীকে তার মাহরামদের সাথে তুলনা করে হারামের হওয়ার দৃষ্টিকোণ থেকে, তাহলে সেখানে কাফফারা দিতে হয়। জিহার এর কাফফারা হিসেবে 1 নম্বরে দিতে হয় গোলাম আজাদ করা, গোলাম স্বাধীন করা, দাস মুক্ত করা। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাতিহিম ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরীরু রাকাবাতিন মুমিনা। তো ফাতাহরীরু রাকাবা, গোলাম আজাদ করা, গোলাম স্বাধীন করা, এটি জিহারের কাফফারা আদায়ের জন্য 1 নম্বর। যাদের সামর্থ্য আছে তাদেরকে 1 নম্বরে গোলাম আজাদ করতে হবে। এমনি ভাবে কসমের কাফফারা, কেউ কসম করলো এবং কসম ভঙ্গ করলো, সেই কসম ভঙ্গ করার পরে এই কসমের কাফফারা হিসাবে গোলাম আজাদ করতে হয়, গোলাম স্বাধীন করতে হয়। গোলাম স্বাধীনের বিষয় না থাকলে বা কেউ চাইলে মিসকিনদেরকে খাবার খাওয়াইতে পারে, সেটা ভিন্ন হিসাব। গোলাম স্বাধীন করার বিষয়টি এখানেও এসেছে। তো ইসলাম এসে এই পূর্বের যে গোলামরা ছিল তারা কিভাবে স্বাধীন হতে পারে সেই রাস্তা বর্ণনা করে দিয়েছেন। একদিনে যদি সমস্ত গোলামরা স্বাধীন বলে দেওয়া হয় তাহলে এরা যাবে কোথায়? অনেকের তো আত্মীয় নাই, স্বজন নাই, বাবা নাই, মা নাই, বোন নাই, থাকার জায়গা নেই, ব্যবস্থা নেই। একজন যে বংশ পরম্পরা গোলাম হয়ে আসছে, তার ভাইকে, বাবাকে, সেটা কিছুই জানে না। তো তাকে স্বাধীন করে দিলেই, তার ভরণ পোষণের দায়িত্ব মালিক ছেড়ে দিলেই যে সে এটি তার জন্য কল্যাণকর, বিষয়টি এমন না, বরং এটি হিতে বিপরীত হতে পারে। তো এই জন্য ইসলাম ধাপে ধাপে সিস্টেমে যে একজন লোককে স্বাধীন করো, যেভাবে করলে তার উপকার হয়, সেইভাবে ইসলাম গোলাম স্বাধীন করার বিষয়টির প্রতি উদ্বুদ্ধ করেছে। তারপরে গোলাম বা দাস বলতে আধুনিক সভ্যতা যেটা বুঝে, বর্তমান যুগে একজন চাকরিজীবীর সাথে যে ধরনের আচরণ করা হয়, ইসলামের দৃষ্টিতে গোলামের সাথে এই ধরনের আচরণ কাম্য নয়। গোলামের মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইল্লা মা মালাকাত আইমানুকুম, মালাকাত আইমানুকুম, ডান হাতের মালিক সাব্যস্ত করেছেন। যেখানে আল্লাহ তাআলা গোলামের কথা বলেছেন, দাস দাসীর কথা বলেছেন, সেখানে বলেছেন মালাকাত আইমানুকুম। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে সর্বশেষ যে নসিহত করেছিলেন সেটা ছিল আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজের পরেই আর দাস দাসীদের প্রতি লক্ষ্য রাখার কথা বলেছেন। রাসূল বলেছেন যে এই গোলাম বান্দী যারা, এরা তোমাদের ভাই। কদ জাআলাল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তোমাদের তত্ত্বাবধানে তাদেরকে দিয়েছেন। সুতরাং তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াও, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াও। খাবারের ক্ষেত্রে বৈষম্য, থাকার ক্ষেত্রে বৈষম্য, তারপরে তাদের পোশাকের ক্ষেত্রে বৈষম্য, এটি ইসলাম সাপোর্ট করে নাই, প্রশ্রয় দেয়নি। তো গোলাম বান্দির প্রচলন ইসলাম আসার 4000 বছর আগ থেকে চলমান ছিল। ইসলাম এসে ধারাবাহিকভাবে বিভিন্ন গুনাহের কাফফারা হিসাবে গোলাম আজাদ করাকে ঘোষণা করার মাধ্যমে গোলাম এবং দাস দাসীর প্রথাকে কমানো এবং মানুষদেরকে কিভাবে সে স্বয়ংসম্পূর্ণ হয়ে নিজের পায়ে নিজে দ্বারা স্বাধীনভাবে বসবাস করতে পারে সেই রাস্তা ইসলাম বলে দিয়েছে। কিন্তু হুটহাট করে সবাই স্বাধীন, সবাই স্বাধীন হয়ে গেলে কে কার খাটটা খাবে, কে কোথায় যাবে, চুরি ডাকাতি করা ছাড়া তো তখন আর রাস্তা থাকবে না। দ্বিতীয়ত আসেন, নতুন করে কাউকে গোলাম বানানো বা কাউকে দাস দাসী বানানো, এই বিষয়টি ইসলাম একটি নির্দিষ্ট ক্ষেত্রে এর অনুমতি দিয়েছে। স্বাভাবিকভাবে একজন মানুষ স্বাধীন, তাকে ধরে তো কেউ গোলাম বানাতে পারবে না, কেউ দাস দাসী বানাতে পারবে না। অথচ এমনটি আধুনিক সভ্যতা করে যাচ্ছে। কিছু লোকের কথা দ্বারা মনে হয় যেন গোলামবাদী কথাটা ইসলামের বিধান, এর বাইরে ছিলই না। অথচ 1800 শতক পর্যন্ত ফ্রান্সে, ইউরোপে গোলামবাদী কথা ছিল। এটা তো শুধু এই গত 1200 200 150 বছর পর্যন্ত থেকে নাই পৃথিবীতে। কিন্তু এই প্রথা যে শুধু মুসলমানদের মধ্যে ছিল, মুসলমানদের গোলাম হতে, বিষয়টি এমন না। খ্রিস্টানদের গোলাম ছিল না, ইউরোপ আমেরিকাতে গোলাম ছিল না, ফ্রান্সে এবং এরা গোলাম রাখতো না। গোলাম বান্দি 1802 সালে সর্বপ্রথম ইউরোপের কোন একটি রাষ্ট্রে ক্রয় বিক্রয় নিষিদ্ধ হয়, পরে ধারাবাহিকভাবে নিষিদ্ধ হয়। 100 বছর হয় সর্বোচ্চ, বা 120 বছর সর্বোচ্চ
যে গোলামবান্দি সমূল উৎপাদন হয়েছে। এরপরও দেখা যায় যে রোহিঙ্গাদেরকে নিয়ে থাইল্যান্ডে বিক্রি করা হয় বা বিভিন্ন জায়গায় গোলামবান্দির মতো এখনো বিক্রি করা হয়, যদিও দাস সেই শব্দটি নাই, কিন্তু অনেক ক্ষেত্রে নারী পাচার বা বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহার হয়। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো গোলামবান্দি প্রথা তো অন্যান্য ধর্মের লোকেরাও রেখেছিল, বরং ইসলাম যে পরিমাণ গোলামকে স্বাধীন করার প্রতি উদ্বুদ্ধ করছে, বান্দি দাস দাসীদেরকে যেভাবে সম্মানিত করেছে মালাকা তাইমান হুকুম বলার মাধ্যমে, যেভাবে কসমের কাফফারা, জেহারের কাফফারা, হত্যার কাফফারা হিসেবে গোলাম স্বাধীন করার কথা বলা হয়েছে, এটা অন্য কোনো ধর্মে, অন্য কোনো রিলিজনে, অন্য কোনো সোসাইটিতে নেই। নতুন ভাবে গোলাম বানানোর যে বিষয়টি, এই বিষয়টি কিছু ক্ষেত্রে প্রয়োজন হিসেবে, প্রয়োজন এই জন্য ইসলাম দিয়েছে, বা ইসলাম দিয়েছে এই জন্য বুঝতে হবে প্রয়োজন। উদাহরণস্বরূপ গোলাম বানানোর ক্ষেত্র যেটা, সেটা হলো যুদ্ধবন্দী। এর বাইরে অন্য কোনো ক্ষেত্র নেই যে হুট করে কাউকে আপনি গোলাম বানায় ফেলবেন। এবং এই যুদ্ধবন্দী কারা? যারা অমুসলিম রাষ্ট্রের যোদ্ধা, যুদ্ধ করতে গিয়ে বন্দী হয়েছেন। তো এই যুদ্ধবন্দীদেরকে ক্ষেত্রে, যাদেরকে বন্দী করে আনা হয়েছে, তাদের ক্ষেত্রে 4টা সুরত অবলম্বন করা যায়। 1 নম্বর সুরত হলো তাদেরকে কোনো টাকা পয়সা না নিয়ে ছেড়ে দেওয়া। আচ্ছা বলুন তো, যদি কোনো কিছু ছাড়াই তাদেরকে ছেড়ে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়, তাহলে এরা তো পরবর্তীতে আবার হামলা করবে, আবার অস্ত্র তুলে নেবে, আবার আক্রমণ করবে। তাহলে আমরা তাদের উপকারার্থে তাদেরকে ছেড়ে দিলাম, কিন্তু আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের ধর্ম, আমাদের সবকিছু হুমকির সম্মুখীন হয়ে গেল। এটা কি কোনোদিন কাম্য হতে পারে? 2 নম্বর হলো টাকা নিয়ে ছেড়ে দেওয়া। এটাও আশঙ্কাজনক। টাকা নিলাম, সেটি অবস্থা বেজে টাকা নেওয়া ছাড়াও ছেড়ে দিতে পারে, যদি আমিরুল মুজাহিদিন, আমিরুল মুমিনিন মনে করে যে এরা অতটা ক্ষতি করতে পারবে না, বরং আমরা ছেড়ে দিলে তারা মুসলমান হয়ে যাবে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু অপশন আছে টাকা নিয়ে ছেড়ে দেওয়া, সেটাও টাকার প্রয়োজন হলে, এবং ছেড়ে অস্ত্র কিনতে হবে। এরা যতই শক্তিশালী হোক, আমরা অস্ত্র কিনতে তারা আমাদের সাথে পারবে না, ফেরিয়ে নিয়ে ছেড়ে দেওয়া, এটাও সুযোগ আছে। বা আমাদের যুদ্ধবন্দীদের পরিবর্তে তাদেরকে ছেড়ে দেওয়া, যেটি সচরাচর এখনো চলছে। 2টা অপশন। 3 নম্বর অপশন, তাদেরকে জেলে রেখে দেওয়া। আচ্ছা বলুন তো, তাদেরকে জেলে রেখে তাদের পিছনে প্রচুর টাকা খরচ করা এবং তাদেরকে জেলের মধ্যে বসায় বসায় খাওয়ানো, এটা তো কোনো যৌক্তিক হতে পারে না। 4 নম্বর, তাদেরকে হত্যা করে ফেলা। 1 নম্বর বিনা টাকায় ছেড়ে দেওয়া, 2 নম্বর টাকার বিনিময়ে অথবা যুদ্ধবন্দীদের বিনিময়ে ছেড়ে দেওয়া, 3 নম্বর হচ্ছে তাদেরকে জেলে রেখে খাওয়ানো, 4 নম্বর হচ্ছে তাদেরকে এই হত্যা করে দেওয়া। তো ইসলাম অপশন দিয়েছে, হয়তো বিনা টাকা ছেড়ে দিতেও পারে, টাকা নিয়ে অথবা যুদ্ধবন্দীদের বিনিময়ে ছেড়ে দিতে পারে, প্রয়োজনে হত্যা করতে পারে। সেটা অল্প সংখ্যক বন্দী বা যে সংখ্যকই হোক, প্রয়োজন যদি মনে হয়। কিন্তু জেলে বসে বসে খাওয়ানো এবং তাদেরকে একটা এই 4 দেয়ালে আবদ্ধ করে রাখা যুদ্ধবন্দীদেরকে, যেটি আমেরিকা করতেছে। আজকে আফিয়া সিদ্দিকী কত বছর বন্দী করে রাখছে। কোন কোন বন্দী 20 বছর, 25 বছর, 30 বছর এই 4 দেয়ালের মধ্যে, আধা কিলো জায়গার মধ্যে, 1 কিলো জায়গার মধ্যে আবদ্ধ। পৃথিবীর আলো বাতাস থেকে সে বঞ্চিত, পৃথিবীর মানুষের খোঁজ খবর থেকে সে বঞ্চিত। এভাবে কোনো মানুষকে, যোদ্ধাকে বন্দী করে, যেমন গুয়ান্তানামো কারাগারে তারা করছে, বাগরাম কারাগারে তারা করেছে, তো ইরাকের আবু গরিব কারাগারে তারা করেছে, বন্দী করে রেখে অকথ্য নির্যাতন তারা করতেছে। তো এর বিপরীতে ইসলাম যেটা দিয়েছেন, এইভাবে বন্দী করে রাখাটা বেশি অমানবিক, নাকি তাকে স্বাধীন, তাকে এই আবদ্ধ জায়গায় না রেখে একজন মুসলমানের অধীনে তাকে পরিপূর্ণ সুযোগ সুবিধা নিয়ে বসবাস করা তার জন্য বেশি উচিত। যেই বন্দীগুলাকে ইহুদি খ্রিস্টানরা বা বর্তমান এই আধুনিক অসভ্যতা বা যারা নিজেদেরকে সভ্য হিসাবে দাবি করে, তারা নিজেদেরকে সভ্য হিসাবে দাবি করে, এই যে ক্ষেত্রগুলো আছে, এগুলোতে তারা 20 বছর 30 বছর বন্দী রাখাকে তারা বর্বরতা মনে করে না। অথচ এই লোকগুলোকে বাহিরে বসবাস করে একজন স্বাধীন ব্যক্তির ন্যায় সুবিধা গ্রহণ করে, শুধুমাত্র তাকে একজনের অধীনে রাখা হচ্ছে কেন? কারণ তাকে যদি ছেড়ে দেওয়া হয়, স্বাধীন করে দেওয়া হয়,
তাহলে সে রাষ্ট্রের ক্ষতি করবে। যেই কারণে আপনারা একটা লোককে বন্দি রাখতেছেন, জেলে নির্যাতন করতেছেন এবং 20 বছর 25 বছর আবদ্ধ করে রাখতেছেন, সেই কারণে তার ক্ষতি থেকে বাঁচার জন্য যদি তাকে প্রয়োজনে গোলাম বানিয়ে রাখা হয়, একজন ব্যক্তির অধীনে রাখা হয়, তত্ত্বাবধানে রাখা হয়, এটা কেন অমানবিক হবে? তাকে জেলে রাখা অমানবিক, নাকি একজন মুসলিমের তত্ত্বাবধানে রেখে তাকে সকল মানবিক সুবিধা দেওয়া অমানবিক? ইসলাম অবশ্যই এই মানবিকতার জায়গা থেকে। তো এই পাশাপাশি যাদেরকে গোলাম বানানো হচ্ছে তাদের যেটা মনে করা হয়, বললাম তো বর্তমান চাকরিজীবীদের সাথে যেরকম আচরণ করে তারা, ইসলাম এই আচরণ করার সুযোগ দেয়নি। এখানে কোনো ধরনের আচরণগত বৈষম্যের ন্যূনতম সুযোগ ইসলামের দৃষ্টিতে নেই। তো এই ক্ষেত্রে যুদ্ধবন্ধ, এবং পাশাপাশি এই শর্ত আছে যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে তাদের সাথে যদি চুক্তি থাকে যে আমরা যুদ্ধ করতেছি ঠিক, তবে যুদ্ধবন্দীদেরকে গোলাম বান্দি বানানো যাবে না, তাদেরকে দাস বানানো যাবে না, তাহলে কিন্তু সেই সুযোগ থাকে না। আগে থেকে যদি চুক্তি না থাকে তাহলে গিয়ে ক্ষেত্র বিশেষ, তাও আমি বলছিলাম যে 4টি অপশন ইসলাম রেখেছে। 1 নম্বর হলো বিনা টাকায় ছেড়ে দেওয়া, 2 নম্বর হলো টাকা নিয়ে অথবা যুদ্ধবন্দীদের বিনিময়ে ছেড়ে দেওয়া, 3 নম্বর হচ্ছে হত্যা করে ফেলা, 4 নম্বর অপশন গিয়ে হচ্ছে তাদেরকে গোলাম বানানো। তো জেলে আবদ্ধ করে অমানবিক মানবেতর জীবন যাপনের জন্য 20-30 বছর ছেড়ে দেওয়ার পরিবর্তে মানবিক সকল সুবিধা দিয়ে একজন মুসলিমের তত্ত্বাবধানে তার বসবাস এবং পৃথিবীর ভূমিতে বিচরণের সুযোগ করে দেওয়া, এটি অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজন, এবং এটি শর্ত সাপেক্ষে ইসলাম বৈধ করে দিয়েছে। তো যাই হোক, শেষ করে ফেলতেছি। মৌলিক কথা হচ্ছে যে দাস প্রথা এটি ইসলামের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নয়। ইসলাম আসার 4100 বছর পূর্ব থেকেই এর প্রচলন আছে, এবং ইসলাম যখন পৃথিবীতে এসেছে তখন পৃথিবীর আনাচে কানাচে সকল ধর্ম রিলিজনের মানুষের মধ্যে দাস গোলাম ছিল। ইসলাম এসে একদিনেই এটাকে উল্টো করে দেয়নি, বরং গোলামদেরকে স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ করেছে। বিভিন্ন গুনাহ ও অপরাধের কাফফারা, জেহাদ, হত্যা এবং কসমের কাফফারা হিসাবে গোলামকে স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ করেছে, এবং গোলাম স্বাধীন করার জন্য একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। পাশাপাশি মৃত্যুর আগ মুহূর্তে রাসূল যে শেষ নসিহত করেছিলেন সেটি ছিল নামাজ এবং গোলামের প্রতি লক্ষ্য রাখা। পাশাপাশি গোলামের সম্মান বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের আলোচনা করেছেন তখনই বলেছেন, ইল্লা মা মালাকাত আইমানুকুম, তাদের ডান হাতের তারা মালিক, অর্থাৎ সম্মানী ব্যক্তিত্ব। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা তোমাদের ভাই, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে। মুসলমানদের এই 1400 বছরের ইতিহাসে, 1300 বছরের যে গোলামবান্দির ইতিহাসে কখনোই নামাজের কাতারে গোলামদেরকে পিছনে রাখার বিধান ছিল না। সবাই এক কাতারেই, বাদশাহ এবং গোলাম এক কাতারে নামাজ পড়ত। নতুন করে, এটা হলো পুরানো গোলামদের বিষয়টা গেল, নতুন করে গোলাম বানানো যুদ্ধবন্দীদেরকে সেটি ক্ষেত্রে বিশেষ ইসলাম জায়েজ রেখেছে। সেটি প্রয়োজনের কারণে জেলে মানবতার জীবন যাপনের পরিবর্তে যদি কাউকে মুক্ত ভূমিতে একজন মুসলমানের তত্ত্বাবধানে পূর্ণ মানবিক এবং ভ্রাতৃত্ববোধের সহিত, মানবিক স্বাধীনতা নিয়ে ভ্রাতৃত্ববোধের সহিত যদি বসবাস করার সুযোগ পায়, এটি অবশ্যই যৌক্তিক এবং এটি অবশ্যই মানবতা সম্পন্ন এবং এটি অবশ্যই কল্যাণকর। তো শুধু এতটুকু কারণে যারা মুসলমানের সন্তান হয়েও আজকে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ক্ষেত্রে খেলাফার নাম শুনলে, শরিয়া শাসনের নাম শুনলে বলে গোলাম বান্দির বিষয়টি নিয়ে আসে, দাস দাসীর বিষয়টি নিয়ে আসে, তারা অবশ্যই ইসলাম সম্পর্কে স্টাডি করা উচিত, এবং এদের অনেকের ক্ষেত্রে ঈমান তাদের সংকটাপন্ন অবস্থায়। আল্লাহ তাআলা আমাদের বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।